পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে থাকা ব্লাড ব্যাংকে সংকট চলছে। এই সংকটকালীন সময়ে রক্তদান অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে রক্ত সংকট দূর করতে ভারত কিশোরী সীমা প্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কদমতলা কর্তৃ মণ্ডলীর উদ্যোগে রবিবার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে 100-এরও অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুব্রত দেব, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন বিদ্যাভূষণ দাস, বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী রাজা ধর সহ অন্যান্যরা। এদিন এই শিবিরে উপস্থিত হয়ে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় বলেন, ভারত কিশোরী সীমা প্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে পক্ষকাল ব্যাপী রক্তদান শিবির করার জন্য বিজেপির যুব সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন এই শিবিরের আয়োজন করা হয়েছে। রক্ত নিয়ে রাজনীতি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই 15 দিন শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষকাল, ওনার বলিদান এবং ওনার জন্মদানকে নিয়ে যে আমরা একটা পক্ষকাল এই 15 দিনের মধ্যে আমরা পুরো রাজ্যকে নির্দেশ দিয়েছি ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন যেন রক্তদান করে। আমি আবারও আপনাদের মাধ্যমেও আমাদের যুব বন্ধু যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাইকে অনুরোধ করবো আমরা যেন নিজের উদ্যোগে এই রক্তদানটা করি। রক্ত নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। আমরা রক্ত দেওয়ার জন্য কোনো আড়ম্বরের দরকার নেই। স্কুলের বারান্দায় বা স্কুল ঘর যে কোনো জায়গায় গিয়ে রক্ত দিয়ে আসা। আমরা চাই যে এই রক্ত নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। শনিবার ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে রাজনগর ব্লকের অন্তর্গত ডিমাতলি বাজারের। দক্ষিণ ত্রিপুরা জেলার